এমনটা সমাজের অন্যতম চর্চিত বিষয়, এগুলোকে ঠিক কোথায় মানুষ এখন চাইছে। স্ট্রাকচারের কাজ হচ্ছে অনেক সারা পৃথিবী জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, সারা কলকাতা জুড়ে এই যে সিঁড়ি, হিরে মানিক জলে যা সবাই চায় তাই এবার টালায়। এটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেস্টিনেশন টালা বারোয়ারি। তাই জন্য এখন চলে এসেছি উত্তরের উত্তর টালা বারোয়ারিতে। টালা বারোয়ারি 2024-এর প্যান্ডেল কতদূর এগোলো সেটা দেখানোর জন্য আমি চলে এসেছি। এখানে আসার জন্য একদম সোজা রুট আছে, টালা স্টেশন থেকে তোমরা আসতে পারো, অনেকগুলো রুট আছে। এই হচ্ছে তোমার প্যান্ডেলের এন্ট্রান্স। অলরেডি এই যে রাস্তার ওপরে যে বাঁশের কাজ সেটা শুরু হয়ে গিয়েছে। টালা বারোয়ারি 2024-এর যে ব্যানার, সেই ব্যানার, এই হচ্ছে ব্যানার। খুঁটি পুজো হয়ে গিয়েছে 15ই জুলাই, অর্থাৎ উল্টো রথের দিনকারে। চলো তাহলে দেখা যাক টালা বারোয়ারির 2024-এর প্যান্ডেল কতদূর এগোলো সেটা দেখা যাক। প্যান্ডেলের ভিতরে আমি আস্তে আস্তে প্রবেশ করি। এই হচ্ছে প্যান্ডেলের ভিতরের অংশটা, বেশ অনেকটাই এখানে স্পেস রয়েছে। ঠাকুর থাকে ভিতরের একদম সোজা চলে গেলে যেই অংশটা দেখা যায় সেখানে ঠাকুর থাকে। আমি যদি ওয়াইডলি পুরো ব্যাপারটা দেখাই এখান থেকে, তাহলে বিষয়টা দাঁড়ায় ঠিক এমনটা। যে ম্যাটেরিয়ালস এখানে কাজ করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি আমি যে লোহার তোমার রডের ওপরে এরকম কিছু ত্রিভুজ আকৃতির কিছু তৈরি হয়েছে। এই জিনিসগুলো আরও যত দিন যাবে তত ব্যাপারটা আরও বোঝা যাবে, যত পর্যায়টা আরও বাড়বে। এই যে আমি তুমি দেখাই, এখানে এই যে লোহার এরকম রড রয়েছে কিছু, তার মধ্যে এরকমভাবে বেঁধে বেঁধে পুরো বিষয়টা এরকম করে তৈরি হচ্ছে, তারা বানাচ্ছেন এখানে এইগুলো। ওভারঅল মণ্ডপে আমি যদি এখান থেকে তোমাদেরকে দেখাই, প্রচুর আয়রন যে স্ট্রাকচার, সেই আয়রনের স্ট্রাকচার ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আয়রনের স্ট্রাকচারের কাজ হচ্ছে অনেক, মানে কাজগুলো চলছে ইতিমধ্যেই। এই যে ঝালাইয়ের কাজ চলছে। এইখানটাতে আমি একটা জিনিস দেখাই, এরকম একটা বড় একটা স্ট্রাকচারাল পার্ট রয়েছে। আচ্ছা, এই একটা পাখি, ঠিক আছে, পাখির একটা মুখ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে পাখি। তো সেইটার মনে হয় পাখনার যে কাজটা সেটা মনে হয় চলছে এখানে, মেবি, সম্ভবত। এবার যদি আমি তোমাদেরকে দেখাই পুরো অংশটা, চারদিকে 4টে সিঁড়ি আমি দেখতে পাচ্ছি। একটু দেখাই, এই দিকের অংশটাতে যদি তুমি ফলো করো ভালোভাবে, তোমরা দেখতে পাবে এরকম সিঁড়ি রয়েছে এবং ওপরে এরকম ধরনের কিছু নকশা করা রয়েছে। এই ফ্রেমটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এগুলোকে ঠিক কোথায় কোথায় ইনস্টল হয় সেটা এখন দেখার বিষয়, কেননা বলা যেতে পারে ইনিশিয়াল পর্যায়ের কাজের থেকে বেশ কিছুটা কাজ এগিয়েছে এখানে। এখানে একটুখানি সিঁড়ির মতো কিছু অংশ দেখতে পাচ্ছি, যেগুলো পুরোপুরি এরকম প্লাই দিয়ে করা হচ্ছে। আর এরকম এই টোটাল এই ব্যাপারগুলো কিন্তু অনেকটাই থাকছে। পুরো জায়গাটা যদি ফলো করো, মাঝের এই গ্যাপ যে অংশটা রয়েছে, আপাতত সেই অংশটাতে কাজ শুরু হয়নি। আমি জানি না এখানটাতে কীরকমটা করা হবে। অবশ্যই কিছু ইনস্টলেশনের কাজ তো থাকবেই এখানে। দেখো, ওই যে আয়রনের যে জিনিসগুলো আছে সেগুলোকে কাটা এখন হচ্ছে। আমি একটু ধীরে ধীরে ভিতরের অংশটাতে চলে যাব, ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো ভিতরের অংশটা। আপাতত এই অংশটুকু কত দূর এগোলো। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়ির অংশটা, এগুলোর উপরে সবেমাত্র এই হোয়াইট কালারের যে কোটিং সেটা পড়েছে আপাতত। আমি একটু এই পাশটাতে চলে এসেছি। এই পাশে একটা এরকম অংশ দেখতে পাচ্ছি, ঠিক আছে, এরকম পাখনার মতো, এটাও একটা অংশ। ঠিক আছে, দুটো রয়েছে মনে হয় এখানে, পরপর দুটো রয়েছে। এই যে পাখির যে ব্যাপারটা সেটা একটু দেখাই। এই যে পাখির মুখটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিছুটা, এই যে ঠোঁট রয়েছে এইখানটাতে। মানুষজন ধীরে ধীরে প্রবেশ করবেন ভিতরের অংশটাতে। আমি এখান থেকে ভিতরের অংশটা, মানে যেখানে মূল প্যান্ডেলের ঠাকুর থাকবে, দুর্গা ঠাকুর যেখানে থাকবে, সেই জায়গাটাতে চলে এসেছি। এই যে প্যাসেজটা, এটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম চাঁদার মতো করা হয়েছে, মানে বাঁশ দিয়ে এরকম টাইপের করা হয়েছে। ঠিক আছে, এখনও এই জায়গার কাজটা কিছুটা এগাবে, অনেকটাই এগাবে বলা যেতে পারে। বাঁশগুলো রাখা রয়েছে আপাতত। এবং এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা যেরকম ভরা থাকবে, ঠিক তেমনি তার অপোজিটের এই যে প্যাসেজটা, সেটাও এরকম ভরা থাকবে। দুটো গেট থাকছে, একটা এন্ট্রি থাকছে এবং একটা এক্সিট থাকছে। এখানে এতক্ষণ ছিলাম। মেন মণ্ডপের ওপরে এইখানটা তো স্টেজ তৈরি হচ্ছেই। এটা ধীরে ধীরে যত কাজ এগোবে তত আরও আমরা বুঝতে পারবো। বেশ কিছু কাজ ইন হাউসেও হচ্ছে। ঠিক আছে, এখানে যেরকম দেখতে পাচ্ছ মণ্ডপের এই অংশগুলোতে হচ্ছে, তবে বেশ কিছু কাজ ইন হাউসেও হচ্ছে। টোটাল বিষয়টা আমি যদি দেখাই তোমাদের, এখনও বেশ কিছুটা কাজ, অনেকটা কাজ বাকি রয়েছে। যদি পরবর্তীকালে আমি আবারও আসি তখন দেখাতে পারবো।
এই ফ্রেম থেকেই আমি বলি তোমাদেরকে, এবছর একটা অন্য রকমের কাজ হতে চলেছে টালা বারোয়ারিতে। পুরো বিষয়টা দেখে যতটুকু আমি বুঝতে পারলাম, এইটুকু বলতে পারি, যা সবাই চায় তাই এবার টালায়। দাদারা এখন এই যে এই অংশগুলো, মানে যে মেটালের যে অংশগুলো লোহার, এগুলোর মধ্যে লাগানো হচ্ছে আর কি। এগুলো পরপর লাগিয়ে তারপর এগুলোকে সেট করার কাজটা সেটা হবে। 100 বছরেরও পুরনো এই টালা বারোয়ারি ক্লাব অনেক ঐতিহ্য বহন করে চলে। এই এলাকার যে মধ্যে লুকিয়ে থাকা একটি কাহিনী আমরা এবছর দেখতে পারবো। এবছরের যে টালা বারোয়ারির এই যে তোমাদেরকে প্যান্ডেল দেখালাম, এবছর টালা বারোয়ারির যে থিমের নাম সেটা হচ্ছে হীরা মানিক জলে। টালা বারোয়ারির অন্যতম কর্মকর্তা এবং পৃষ্ঠপোষক বলা যেতে পারে তো তোমাকে, অভিষেকদা রয়েছে। অভিষেকদার পরিচয়টা আর আমি আর বাড়ালাম না। প্রথমে যেটা জানতে চাইবো, এবছর যে নামকরণটা পুজোর, সেটা ব্যাপারে জানতে চাইবো। অ্যাকচুয়ালি এমন একটা বিষয় নিয়ে কাজ করা হচ্ছে যে পুরোটা এক্ষুনি, যেহেতু এটা একদমই শুরু, এখনও তো পুজোর অনেক দিনটাই বাকি আছে, পুরোটা খোলসা করছি না। প্রথম কথা, হিরে মানিক জলে, থিমটা হচ্ছে হীরা মানিক জলে। তো এখন হিরে তো একটা মূল্যবান সম্পদ, একটা মানুষের কাছে একটা সম্পদ, এটা একটা অলংকার। হিরে একটা সম্পদ, হিরে মানিক একটা সম্পদ। এবং এই যে হিরে, এই হিরের সঙ্গে বা এই যে মানিক, এই দুটোর সঙ্গে কোনো না একটা শব্দ চয়নের কোনো একটা ব্যাপার আছে। সেই যে বিষয় ভাবনা, এই বিষয় ভাবনা যে হিরে মানিক জলে, এই হিরে তো একটা মানে খুব দামি বস্তু, এবং শুধুমাত্র এটা টাকার জন্য দামি তা নয়, এটা তো সমাজে খুব রেয়ার। আর মানিকও তাই, হিরে মানিক এটা তো সমাজে খুব রেয়ার। তো সেটার ওপরই কাজ হচ্ছে, এবং এখন অনেক সময় আছে। আমি নিশ্চয়ই এই পর্দায় বা এই ইউটিউবে পর্দায় বা সোশ্যাল মিডিয়ার পর্দায় আমি নিশ্চয়ই আবার বলবো অবকাশ পেলে পরে। তবে এখন টিজার হিসাবে বা যেটুকু বলতে পারি, সমাজের অন্যতম চর্চিত বিষয় এবং যেটা মানুষ এখন চাইছে সারা পৃথিবী জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, সারা কলকাতা জুড়ে, টালা বারোয়ারি তার ব্যতিক্রম নয়। টালা বারোয়ারির বিষয় ভাবনা শুধুমাত্র মানুষের কণ্ঠস্বরকে নিয়েই এবছর টালা বারোয়ারির থিম। বেশ, আমরা একটুখানি প্যান্ডেলের ম্যাপিং সম্পর্কে জেনে নিই, এবং কী কী উপকরণ বা কীভাবে ইনস্টলেশন করা হচ্ছে সে ব্যাপারে যদি খানিকটা বলা যায়। পুরোটা খোলসা করা সম্ভব না, তবু যেটুকু বলা সম্ভব, যেহেতু নীল এসছে সেহেতু বলা সম্ভব। সেটা হচ্ছে যে এটা না পুরোটাই একটা ছোটদের প্যান্ডেল, কিন্তু ছোটরা এই প্যান্ডেলে আসলে খুব মজা পাবে, আনন্দ পাবে। কিন্তু মোটেই এটা ছোটদের প্যান্ডেল নয়। ওই ছোটদের আনন্দ দেওয়ার সাথে সাথে এখানে একটা দুর্দান্ত মেসেজ আছে। এবং এটুকু বলতে পারি, এই প্যান্ডেলটা 99% বাঙালির চেনা। 99% বাঙালি কিন্তু যে বিষয়ের ওপর টালা বারোয়ারি কাজ করছে সেই বিষয়টা জানে। তাই ছোট বড় নির্বিশেষে সবাইকে আনন্দ দিয়েই টালা বারোয়ারি একটা সমাজের সবথেকে কঠিন, বাস্তব, তৎকালীন সময়ে দাঁড়িয়ে মেসেজটা সমাজের কাছে দিতে চায়। একদমই তাই। এই এলাকার সাথেও কি কিছুটা সম্পর্ক যুক্ত? একেবারেই। আমাদের এলাকা, তার ইতিহাস, তার ভূগোল, তার সাথে যা কিছু জড়িয়ে আছে, শুধু এটুকু বললাম, বাঙালির ইমোশনও জড়িয়ে, নিশ্চয়ই বাঙালির ইমোশন সব কিছু জড়িয়েই টালা বারোয়ারির থিম। এবার পুজোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, মোটামুটি প্যান্ডেল কবে থেকে স্টার্ট হলো? আমাদের তো মানে যে কোনো বছর অষ্টমী নবমীতে পরের বছরের থিম এবং আর্টিস্ট সিলেকশন হয়ে যায় টালা বারোয়ারি। তো ওই গত বছর অষ্টমী নবমীতেই ঠিক হয়ে গেছিল। 1 জানুয়ারি থেকে ইনডোরের কাজ শুরু হয়েছে এবছর, 1 জানুয়ারি থেকে। আর আউটডোরের কাজ শুরু হয়েছে উল্টো রথ থেকে, খুঁটি পুজোর মাধ্যমে, যেটা এখন প্রায় উল্টো রথ মানে তো এখন তো প্রায় 2.5 মাস হয়ে গেছে।
উদ্বোধন কবে মোটামুটি হচ্ছে এবছর, প্ল্যানিং কী রয়েছে? আমাদের তো মোটামুটি দ্বিতীয় তৃতীয়ায় উদ্বোধন হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের পুজো যে মুহূর্তে কমপ্লিট হয়ে যাবে, প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে, আমরা সেই মুহূর্তে, আমাদের তো উদ্বোধনী অনুষ্ঠান অ্যাজ কিছু হয় না, আমরা একটু অন্য ধারায় হাঁটি। তো আমাদের প্যান্ডেল মোটামুটি কমপ্লিট হয়ে গেলেই আমরা প্যান্ডেল খুলে দেবো সাধারণ দর্শনার্থীদের জন্য। তবে এটুকু বলতে পারি, যেদিন থিমটা আত্মপ্রকাশ করবে সরাসরি টালা বারোয়ারির, সেদিন কলকাতার মানুষ আর বাংলার মানুষ বুঝতে পারবে যে টালা বারোয়ারির কথা না, সবার কথা বলছে। 100 বছর পেরিয়ে গেছে এই ক্লাব, ঠিক আছে, এই যে ঐতিহ্যপূর্ণ ক্লাব, কলকাতার বেশ কিছু ক্লাবেই 100 বছর পেরিয়েছে। এই জার্নিটা যদি একটুখানি শেয়ার করো, তোমার ক্লাবের জার্নি। স্বাধীনতা আন্দোলনের সাথে কলকাতার দুর্গাপুজো যুক্ত। জমিদার জোতদারদের চৌকাঠ পেরিয়ে বাংলার বারোয়ারি তথা সার্বজনীন পুজো যে রাস্তায় নেমেছিল, সেটা 100 বছর আগে থাকতেই টালা বারোয়ারিও তার ব্যতিক্রম নয়। ফলে একটা জায়গাতেই বক্তব্য, সমাজে ওঠা পড়া সমাজ দেখবে, কিন্তু দুর্গাপুজো কোনোদিনও টালা বারোয়ারিতে বা অন্য কোথাও থেমে থাকেনি। দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার আন্দোলন হয়েছে, দুটো বিশ্বযুদ্ধ হয়েছে, কোভিডের মতো প্লেগের মতো মহামারী হয়েছে, বাংলাদেশ চীন যুদ্ধ হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু দুর্গাপুজো কিন্তু বন্ধ হয়নি বা দুর্গাপুজোর কিন্তু জৌলুস কমেনি। তার কারণ দুর্গাপুজো, সার্বজনীন দুর্গাপুজোই তো স্বাধীনতা আন্দোলনের প্রতীক, প্রতিবাদের ভাষা। তাহলে সেই দুর্গাপুজোটাই 100 বছর ধরে টালা বারোয়ারির মতো পুরনো পুজো যারা আছে আশেপাশে এবং কলকাতা শহর জুড়ে, তারা কিন্তু এটা ক্যারি করে নিয়ে যাচ্ছে। একদমই তাই। আমি একটু রুটটা সম্পর্কে জেনে দেবো, অনেক মানুষ আছে যারা জেলা থেকে আসেন, যারা প্রপার জানেন না, একটুখানি বলে দাও কীভাবে পৌঁছাবে। আমাদের পুজো একদম ওয়েল কানেক্টেড। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে আমাদের পুজোর প্যান্ডেলের দূরত্ব হচ্ছে ঠিক 5 মিনিট হাঁটা, অর্থাৎ হাঁটা পথে 5 মিনিট। শ্যামবাজার মেট্রোতে কেউ যদি নামেন বা শ্যামবাজার মোড়ে যদি আসেন তাহলে 5 মিনিট। আর আমাদের বাস স্ট্যান্ড এদিকে হচ্ছে টালা পোস্ট অফিস, আর ওদিকে যশোর রোডের দিকে হচ্ছে আরজিকর আর টালা পোস্ট অফিসের মাঝখানে আমাদের পুজো। এবং শহরতলির মানুষ যারা শহরতলি থেকে আসবেন, টালা স্টেশন, চক্ররেল স্টেশন আমাদের পুজোর পাশে, অর্থাৎ মেট্রো চক্র দুটো রাস্তা, একদিকে যশোর রোড আর একদিকে বিটি রোড, শ্যামবাজার পাঁচমাথার মোড়, ওয়েল কানেক্টেড। এখানে আসতে কোনো মানুষের কোনো অসুবিধা নেই। সর্বশেষ যে ব্যাপারটা নিয়ে আমি আসবো সেটা হচ্ছে এত পুরস্কারের ঝুলি রয়েছে, আমি যদি ক্যামেরা ঘোরাই দেখাবো, এবছর পুরস্কার নিয়ে কতটা আশাবাদী বা এই ব্যাপার তুমি কী করো? পুরস্কার তো সবারই পেতে ভালো লাগে, আর টালা বারোয়ারির ক্যাবিনেটে মানে হেন কোনো পুরস্কার নেই যেটা টালা বারোয়ারির ক্যাবিনেটে নেই, মানে সব কটাই আছে। দেখুন, এটা অহংকারের কথা নয়, কিন্তু একটা জিনিস বলছি, পুরস্কারের ঊর্ধ্বে হচ্ছে মানুষের হয়ে কথা বলা, মানুষের ভালোবাসা, মানুষের ভিড়, মানুষ কতটা সদর্থক ভূমিকা নিলেন এই পুজোতে। আমরা শুধু এইটুকু কথাই বলতে চাই যে সামগ্রিক পরিস্থিতিতে যে কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা দেশ যেভাবে উত্তাল হয়েছে এবং যে নজিরবিহীনভাবে যে প্রতিবাদ করছেন, মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, আমরা সেই প্রতিবাদকে স্যালুট জানাই। এবং শুধুমাত্র রাস্তায় নামলেই তো আর প্রতিবাদটা হয় না। আজকে মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ করছেন, কেউ গল্প লিখে প্রতিবাদ করছেন, কেউ কবিতা লিখে প্রতিবাদ করছেন, কেউ গান গেয়ে প্রতিবাদ করছেন, কেউ নাটক মঞ্চস্থ করে প্রতিবাদ করছেন। প্রতিবাদের ভাষা কিন্তু বিভিন্ন। তো আমাদের কাছে আমাদের পুজোটা আছে। হয়তো এমন হতে পারে যে আমাদের পুজোটা, আমরা শুধু একটাই ট্যাগলাইন বলছি, শেষে এইটা দিয়ে শেষ করব, সবাই যা চায় তাই হয়তো এবার টালায়। একদম দাদা, অনেক ধন্যবাদ কথা বলার জন্য, আবারও দেখা হচ্ছে। আপাতত এই ভিডিওর মাধ্যমে তো দেখানোর চেষ্টা করলাম, একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এটুকু বলতে পারি, কলকাতার দুর্গাপুজোয় এবছর যে কটা কাজ হচ্ছে তার মধ্যে একদম ভিন্ন কাজ, একদম অন্য রকমের কাজ। আর শেষে যেটা বলে আমি শেষ করবো, একটু আগেই যেটা বললাম, আমি তুমি যা চাই টালাতে এবার সেই জিনিসটাই হতে চলেছে। অর্থাৎ এই পুজো দেখতে তোমাদেরকে আসতেই হবে। আগামী কিছুদিনের মধ্যে কাজ আরও এগোবে, তখন আমি আবারও
আসার চেষ্টা করবো এখানে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। তুমি যদি টালা বারোয়ারি দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও। বাঙালির আবেগ ইমোশন নিয়েও কিন্তু এই কাজটা কিছুটা জড়িত। চলো টাটা আজকের মতো।